আচ্ছা দেখো, আমি বলেছিলাম যে তোমাদের অধ্যায়ভিত্তিক যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেইগুলো আর কি তোমাদের আমি দাগায় দেবো, যাতে তোমাদের পরীক্ষার জন্য করতে খুব সুবিধা হয়। কারণ সৃজনশীলের জন্য এখন তোমরা প্র্যাকটিসের খুব বেশি সময় পাবে না সবগুলো ম্যাথ করার, আগের মতো সারা 2 বছর যেভাবে করেছো। এই জন্য এখন যাতে একটু তোমরা রিভিশনটা ভালোভাবে করতে পারো, সৃজনশীলে 100% কমন পেতে পারো, এরকম কিছু ম্যাথ আমি প্রতি অধ্যায় থেকে দেখাই দেবো। এই ম্যাথগুলো তোমরা কোনোভাবেই মিস করবে না। তো দেখো, আজকে প্রথম দিনে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কি, আমাদের দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। এবং নবম অধ্যায়টা কি আমাদের, দেখো নবম অধ্যায়টা হচ্ছে আমাদের সমতলে বস্তুকণার গতি। ঠিক আছে, সমতলে বস্তুকণার গতি। এখন দেখো এই অধ্যায়ে আমি প্রথমে যাই 9.1-এর দিকে। দেখো এখানে প্রথমে একটা উদাহরণের ম্যাথ আছে, খেয়াল করো। এখানে উদাহরণের ম্যাথটা আছে কি, দুইটি বেগের বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধির এন কোণ। বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধির বৃদ্ধির মান ও সমষ্টির অর্ধেক প্রমাণ করো। cos আলফা ইকুয়াল টু n স্কোয়ার প্লাস 2/2 ইন্টু 1 মাইনাস n স্কোয়ার। তো এই ম্যাথটা তোমাদের উদাহরণে করা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা তোমরা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে। আমি জাস্ট কোনো ব্যাখ্যা করাবো না, ম্যাথ করাবো না আজকে, জাস্ট দেখাই দেবো যে কোনগুলো করতে হয়, ঠিক আছে। এরপরে চলে যাও 9.1। দেখো 9.1, ঠিক আছে। আমি এটা রূপন্তী বই থেকে দেখেছি, তোমাদের অন্য বই থাকলে অন্য বই থেকে দেখবে, সমস্যা নেই, তবে ম্যাথগুলো মিস করবে না। এরপরে দেখো এখানে এই ম্যাথটা আসলে মূলত প্রমাণ হচ্ছে কোনটা, T1 অনুপাত T2 ইকুয়াল টু রুট ওভার ইউ প্লাস ভি অনুপাত ইউ মাইনাস ভি। এই ম্যাথটা মূলত, এই ম্যাথটা যে জায়গায় দেখবা সেটা করবে মূলত এটা কি নিয়ে, দূরত্ব এবং বেগ নিয়ে, ঠিক আছে। এই ম্যাথটা অবশ্যই করবে। একটা কথা মনে রাখবে, এই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু অনেকটা ফিজিক্সের মতো, কারণ ফিজিক্সের সূত্রগুলো এখানে প্রয়োগ হয়। এরপরে 9.1-এর আরও ওইরকম কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ নাই। এরপরে 9.2 যাওয়ার আগে 9.2-তে উদাহরণে কিছু ম্যাথ আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো উদাহরণ 4 এই বইয়ে এখানে আছে, এই দেখো প্রমাণটা হচ্ছে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 4। এই ম্যাথটা অবশ্যই অবশ্যই করবে, এটা পরীক্ষাতে আসবে, মনে করুন এটা আসবে, ঠিক আছে। মিনিমাম 11টা বোর্ডের মধ্যে তোমাদের 5-6টা বোর্ডে এই ম্যাথটা আসবে। এবং এই ম্যাথটা হচ্ছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা প্রায় সব বোর্ডেই আসে এবং এবারও আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। ম্যাথটাকে একটু পড়ি, দেখো সুষম ত্বরণের সরল রেখা বরাবর চলন্ত একটি বিন্দু কণা T1 T2 T3 সময় অতিক্রম যথাক্রমে সমান 3টি ক্রমিক দূরত্ব অতিক্রম করে, প্রমাণ করো এত এত এত, ঠিক আছে। এর মধ্যে কিন্তু মাইনাস আছে, মাইন্ড ইট, মাইনাস আছে কিন্তু, এবং প্রমাণটা 3/T1 প্লাস T2 প্লাস 3। এখানে T1 T2 এবং T3, এবং দেখো এই তিনটা অংশ বলেছে না, এই তিনটা কি বিন্দু, তাহলে তিনটা বিন্দু নিয়ে নিবো এবং রেখা অঙ্কন করবো, কারণ যেহেতু এটা দূরত্বের সাথে সম্পর্কিত, একটা দূরত্ব লাগবে। দেখো করে দেওয়া আছে উদাহরণে, ম্যাথটা অবশ্যই অবশ্যই করবো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে তোমরা হচ্ছে যে 9.2-এর অনুশীলনীতে চলে যাও। অনুশীলনীতে যাওয়ার পরে দেখো এখানে 9 নম্বর একটা ম্যাথ আছে, দেখো f ইকুয়াল টু 2 ইন্টু s1/t1 মাইনাস s/t বাই, এটা কিন্তু ভাগ, ঠিক আছে, বাই হচ্ছে t প্লাস t1। এবং দেখো 11 নম্বর একটা ম্যাথ আছে, প্রথম ম্যাথটা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 18 সালে এই ম্যাথটা সব বোর্ডে আসছিল কিন্তু, ঠিক আছে। দ্যাট মিনস দেখো কত ইম্পর্টেন্ট যে সব বোর্ডে একসাথে একটা ম্যাথ আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অনেক পুরাতন বই, ঠিক আছে, এখানে শুধু 2019 পর্যন্ত আছে, মানে এটা 2020-এর বই, ঠিক আছে। এটা অনেক পুরাতন বই আমার কাছে আছে, ঠিক আছে। এরপরে দেখো ম্যাথটা আসলে বলতেছে কি, এখানে তিনটা বিন্দু আছে, একটু এটা তিনটা বিন্দু দেখে আসলাম না, এবং দেখো এখানে তিনটা বেগ আছে, এবং এটার সম্পর্কটা কি, v1 মাইনাস v2 বাই v2 মাইনাস v3 ইকুয়াল টু t1 প্লাস t2 ভাগ t2 প্লাস t3, ঠিক আছে। এই ম্যাথটা অবশ্যই করে ফেলবা। এরপর দেখো 12 নম্বরের 1 এবং 2, এখানে আছে কি, এই যে দেখো দেখতে পাচ্ছ 1/x প্লাস 1/y। উদাহরণে একটু আগে এই ম্যাথটা দেখাই আসছি তোমাদের, ওখানে 4 ছিল এই জায়গায়, ঠিক আছে, আর এখানে আছে কত, 8। আমি যদি আর একটু দেখাই তোমাদের মনে পড়বে, এই যে দেখো এখানে কত আছে, 4। একই ম্যাথ দেখো এখানে কয় মিনিট, 4 মিনিট, এই জন্য এটা 4 হয়েছে। আর এই ম্যাথে দেখো কত মিনিট, 8 মিনিট, এই জন্য এখানে 8 হবে প্রমাণ করে, ঠিক আছে। উদাহরণ একটা পারলে এটাও পারবা, ঠিক আছে। পার্থক্য তো এখানে দেখতেই পাচ্ছ কি আছে। এবং দেখো এই 2 নম্বর ম্যাথটা খুব 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 ইম্পর্টেন্ট, এটা মনে করো প্রায় চলে আসছে সব বোর্ডে, ঠিক আছে। এখানে দুইটা ম্যাথ আছে কিন্তু, দেখো টি স্কোয়ার, এটা একটা টি স্কোয়ার ভাগ কি 2s ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, আর একটা কত, টি ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু f1 প্লাস f2 ইন্টু s ভাগ f1 f2। এই দুইটা ম্যাথ অবশ্যই অবশ্যই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে চলে যাও 14 নম্বর একটা ম্যাথ আছে, মূলত দুইটা ম্যাথ আছে, দেখো ক এবং খ।
এটা তোমরা অলরেডি দেখেছো, এটা প্রতিবারই সব বোর্ডে আসে প্রায়, এমন ইম্পর্টেন্ট ম্যাথ, মানে কিছু বোর্ডে আসবেই। ঠিক আছে, এটাও করে ফেলবা। এরপরে দেখো আমরা চলে যাব এবার 9.3-তে। এখানে উদাহরণে তেমন কোনো ম্যাথ করা লাগবে না, এখান থেকে জাস্ট 7 নম্বর ম্যাথটা, এই যে এই ম্যাথটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা আমরা ফিজিক্সে নর্মালি সূত্রে ইউজ করি, ঠিক আছে, যে সূত্র প্রমাণ। তো এটা কি, ইউ ইকাল টু হাফ জি ইন্টু টি ওয়ান প্লাস টি টু, ফিজিক্সে করেছো না, হাফ জি টি স্কোয়ার এরকম করেছো, কিন্তু এ টি স্কোয়ার করেছো না, এর জায়গায় জি আর এটা টি ওয়ান প্লাস টি টু, দ্যাট মিনস কি এখানে সেকেন্ড কয়টা দেখো তো, দুইটা, এই জন্য এটা, ঠিক আছে, এইচের ক্ষেত্রে জি টি ওয়ান টি টু। ওকে, এটা করে ফেলবো, খুব ইম্পর্টেন্ট এটা, এই ম্যাথটা করে ফেলবা। দেখো 4u স্কোয়ার মাইনাস জি স্কোয়ার টি স্কোয়ার ভাগ 8, যেটা করে ফেলবা। এবং এই ম্যাথটা দেখো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, টাওয়ারের চূড়া। এটা মনে রাখবে, টাওয়ারের চূড়া হতে একটি খণ্ড এক্স মিটার নিচে নামার পর ওপর একটি খণ্ড পাহাড়ের চূড়া ওয়াই মিটার নিচেতে ফেলে দেওয়া হলো। যদি উভয়ের স্থির অবস্থা হতে পড়ে এবং স্থির অবস্থা মানে কি একটা নির্দিষ্ট অবস্থান যেখানে বস্তুটা স্থির ছিল, ঠিক আছে, চূড়াটা, ঠিক আছে, ওখান থেকে ফেলবো এবং একই ভূমিতে পতিত হলে দেখো যে টাওয়ারের উচ্চতাটা কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ভাগ 4x। বুঝতে পারছো? এই ম্যাথটা করে ফেলবো অবশ্যই। এরপরে দেখো খুব খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, আগেই স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো একটি শূন্য কূপের, এখানে প্রমাণটা মূলত চেয়েছে কি, দেখো টি ইকুয়াল টু রুট ওভার 2h বা জি প্লাস এইচ ভাগ ভি। এই প্রমাণটা মূলত হচ্ছে এই ক নাম্বার প্রমাণটা তোমরা অবশ্যই করবা, ঠিক আছে, এই ক নাম্বার প্রমাণটা। ম্যাথগুলো দেখে রাখো, তোমাদের যদি অন্য কোনো বই থাকে, সবার তো ধরো যে হচ্ছে যে রূপন্তী নাই, অক্ষরপত্র আছে অনেকের কাছে, ঠিক আছে, ইশাক সারের যেটা বই, তো তোমরা যে কোনো বই থেকেই করতে পারো। আবার কেতাব সারের বই আছে অনেকের, কিন্তু এই ম্যাথগুলো তোমরা ভুল করবে না, ঠিক আছে। এরপরে দেখো 9.4-এ যাওয়ার আগে একটা উদাহরণ আছে, দেখো কিউয়ের বলকে আঘাত করার পর এটা এটা এত এত হয়, এবং এটা নির্ণয় করতে বলেছে কি, আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু কত, এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি। এই জায়গায় দেখো এ এবং বিটা কি, বলের আঘাত করার বিন্দু হতে দূরত্ব, ঠিক আছে, একটা বি একটা এ থেকে বি। দেখো এই অঙ্কটাই আবার তোমাদের বইয়ের অনুশীলনীতে আছে, একটু খেয়াল করো, এই যে ম্যাথটা দেখো, সেম ম্যাথ, ঠিক আছে, এই জায়গায় জাস্ট এক্স ওয়াই ইউজ করেছে। তো দেখো উদাহরণটা যদি পারো তাহলে এটা অবশ্যই পারবে, একই ম্যাথ, ভুল করার কোনো কারণই নাই, ঠিক আছে। এরপর দেখো 9.4-এর আরও কিছু ম্যাথ আছে, দেখো এই যে একটু আগে দেখে আসলাম যে এইচ ইকুয়াল টু হাফ হাফ জি ওয়ান জি টু জি টি ওয়ান টি টু দেখে আসলো না। এবার দেখো এটা আর ইকুয়াল টু এটা, ঠিক আছে, এই প্রমাণটা করে ফেলবা। এবার দেখো আর ইকুয়াল টু 4 রুট ওভার এইচ এইচ ওয়ান। খুব 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 ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করে ফেলবা, অবশ্যই করে ফেলবা, কোনোভাবেই অঙ্ক মিস করা যাবে না। এটা যদি না পারো মনে করবো তোমার প্রিপারেশন খুব লো, এই ম্যাথটা যদি না করে যাও। এরপরেরটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, দেখে ফেলবা। এটা কত, আর ইকুয়াল টু 4 রুট ওভার এইচ ইউ স্কোয়ার 2g বাই মাইনাস এইচ। এবং লাস্ট একটা ম্যাথ, এটা দেখে ফেলবা, কালো কালিতে দেখানোর জন্য তোমাদের একটু অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স ভাগ আর। তোমরা যদি যে কয়টা ম্যাথ বললাম আমি, ওভারঅল হয়তো সব মিলিয়ে 13, 14 বা 15টা হবে সর্বোচ্চ। তো এই কয়টা ম্যাথ যদি এই অধ্যায় থেকে করো, এই অধ্যায় ম্যাথ কতগুলো আছে জানো, ওভারঅল সব মিলিয়ে তোমার বোন দেখলে 100-এর উপরে ম্যাথ আছে, ঠিক আছে। তাহলে এই যে তোমরা এই কয়টা ম্যাথ যদি করতে পারো তাহলে তোমরা অনেক অনেক ভালো করবে, আশা করি। এই ম্যাথগুলো দেখে নিবা, তারপরে যদি কোনো ম্যাথের সমস্যা থাকে তোমাকে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। তবে এই ম্যাথগুলো বাদ দিয়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না, এটা মাথায় রাখবে। কারণ আমি যে কয়টা ম্যাথ দেখাই দিলাম এর মধ্যে তুমি শিওর থাকতে পারো যে খ এবং গ 100% 8 মার্ক কমন পাবা এই কয়টা ম্যাথের মধ্যে। এবং ক নাম্বারটা আমি তো অনেক বেসিক টেসিক ছোটোখাটো জিনিস দেখালাম না, ক নাম্বারটা মূলত বেসিক থেকে আসে। তারপরে এখানে কয়েকটা ছোটো ম্যাথ আছে, এই যে একটু আগে দেখালাম এইচ ইকুয়াল টু, এই যে এই ম্যাথটাই মনে করো, এই যে এই টাইপের ম্যাথগুলো, এগুলো কিন্তু ছোটো, ঠিক আছে, ক্যালকুলেশন খুব বড়ো না। তো এই ম্যাথগুলো ক নাম্বারও দিতে পারে, তবে মূলত তুমি 8 মার্ক 100% পাবা, এটা কনফার্ম থাকতে পারো এই কয়েকটা ম্যাথ যদি করো, 14-15টা যে দেখালাম। ওকে, তারপর সমস্যা হলে অবশ্যই জানাবা, এবং নেক্সট আবার অন্য চ্যাপ্টারগুলো এভাবে ধারাবাহিকভাবে দিব। তো তোমাদের যাতে উপকার আসতে পারি সেই জন্য আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। তোমাদের অবশ্যই ভিডিওগুলো দেখবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা, সবাই মিলে শিখবা, ঠিক আছে। কারণ কেউ কারো মান নিতে পারে না, তুমি শেয়ার করলে তোমার বন্ধুরও উপকার হবে। সবাই ভালো রেজাল্ট করো, আর দোয়া রইলো, কানেক্টেড থাকো, পরের চ্যাপ্টারের ভিডিওগুলো যাতে দেখতে পারো। ধন্যবাদ সকলকে।